এই ঘটনাটা ঘটতেছে, তো আপনি মাউস দিয়ে তো লেখেন, তাহলে জীবনটা বের হয়ে যায় মাউস দিয়ে লিখতে গিয়ে। স্যার আসসালামু আলাইকুম। ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে এখন আমার সাথে ক্লাস 5 এর বাচ্চার কেন দেখা হবে? স্যার স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। মিশন ক্লাসে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে হচ্ছে জি এবং এইচ, তার মানে তো আমি এক্সপেক্ট করতেই পারি যে 50 এর উপর স্টুডেন্ট থাকবে, নাকি বলো? স্যার প্রতিদিনই তো জিআরএইচ স্যার। না, অন্য সেকশনের সাথেও ক্লাস হয়, শুধু তোমাদের সাথেই আমি ক্লাস করি এরকম ভাবার কোনো কারণই নেই। না না স্যার বললাম প্রতিদিন তো আমাদের সাথে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সেকশন মিলে তো স্যার ভালো আছেন প্রতিদিন ক্লাস হয়। সবাই? হ্যাঁ স্যার। ইয়েস স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, ভেরি গুড। স্যার দেখা যায় না স্যার। আর দেখা যাবে, যায় না বলে কোনো স্যার ওই যে অসুবিধা আছে? স্যার ব্যাকগ্রাউন্ড আনেন স্যার, ব্যাকগ্রাউন্ড না আনলে আপনার। বাবা, আমি আজকে কলেজে, যে কারণে আজকে চাইলেও ব্যাকগ্রাউন্ড আনতে পারছি না, আমি এখন কলেজে আছি। স্যার কলেজে সব টিচারে কি গেছে? না না, সব টিচাররা না, যাদের কাজ আছে তারা এসেছে। ওকে, তো লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম হলো, কি পড়িয়েছিলাম এটা মনে করতে পারবা? অষ্টক আর 2 এর নিয়ম আর আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন কি শুরু করেছিলাম, মানে সোডিয়াম ক্লোরাইডের গঠন কি ব্যাখ্যা করা হয়েছিল নাকি না? স্যার পঞ্চম অধ্যায়ে আয়নীকরণ পড়েছিলেন। ইয়া সিয়াম কথা বলো না। ই বলো যে ক্যাপ্টেন কই? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো ক্যাপ্টেন, তোমার তো ইয়া নাই, আরেকজনে শুয়ে শুয়ে ক্লাস করে রেডমি, এটা কে? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। মুশফিক, তুমি কি গত ক্লাস করেছো? গত ক্লাস বলতে লাস্ট ক্লাস? লাস্ট ক্লাস, হ্যাঁ। জি স্যার করছি। কি করিয়েছিলাম বলো? স্যার আয়নিক বন্ধন। মানে এটা কি যৌগ গঠন দেখিয়েছিলাম ওই জেমস বন্ডকে দিয়ে? জি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আজকে আমরা তারপর থেকে শুরু করব, বাট এখনো তোমরা ঘুমাও, এইটা তো একেবারেই মানে গ্রহণযোগ্য না। দুপুর বাজছে 12টা, কে তোমরা ঘুমায় স্যার? পাচ্ছো। এই যে রেডমি কে চালায়, সেই রেডমি বিছানা থেকে শুয়ে শুয়ে আমার সাথে জয়েন করেছে। রেডমি, হু ইজ রেডমি? আমি তাকে খুঁজতেছি। দুপুর 12টার সময় ঘুমায়, ওর বাবা মাকে ই করে না কেন, ওর বিছানায় পানি ঢেলে দেয় না কেন? দুপুর 12টার সময় কোনো মানুষ ঘুমাতে পারে যার ক্লাস চলে, এবং এই ক্লাস নেওয়ার জন্য জীবন দিয়ে দিচ্ছি, আর তোমরা এটাকে কোনো তাই দিলে না? এটা কেমন হয়ে গেল না ব্যাপারটা? এবং আমরা কিন্তু রেকর্ড রাখছি, এই যে রোলগুলো প্রত্যেকদিন দেওয়া হচ্ছে, এই রোলগুলো কিন্তু প্রিন্সিপাল স্যার পর্যন্ত দেখে, আমাদের ভাইবার গ্রুপে প্রিন্সিপাল স্যার পর্যন্ত কিন্তু রয়েছে। ইভেন প্রিন্সিপাল স্যার এমনও হতে পারে এই ক্লাসেও যে কোনো সময় ইন করে ফেলতে পারে, তোমাদের বুঝবাও না যে কে ঢুকেছে, অন্য কোনো নাম দিয়ে হয়তো জয়েন করে, তোমাদের মতো রেডমি, তারপর হচ্ছে হোয়াইট মি, ব্লু মি, এগুলো দিয়ে ঢুকবে, আর তোমরা ভাববা বাহ মজাই তো, হোয়াইট মি ব্লু মি আসছে, বাট মাঝখান দিয়ে ভাববা দেখবা ওখানে প্রিন্সিপাল স্যার কথা বলবে, দেখছেন ক্লাস। সো বি কেয়ারফুল। এই বাসায় বসে বিছানায় শুয়ে শুয়ে ক্লাস, এইটা একেবারেই গ্রহণযোগ্য না। আমি আগামী ক্লাস থেকে সবার ভিডিও অন দেখতে চাই, অন্তত যাদের বাসায় ওয়াইফাই কানেকশন আছে সবার ভিডিও অন থাকবে, সাউন্ড অফ থাকবে কিন্তু সবার ভিডিও অন থাকবে, দেখতে চাই তোমরা কে কোথায় আছো। রেডমিটা কই দেখো তো, রেডমি দেখা যায় এখন? স্যার ওই বাইকে গেছে, আপনার কথা হই না। ওকে, না ভাগে নাই, হয়তো বা ওর নাম চেঞ্জ করে দিয়েছে, সেটাও হতে পারে। স্যার নাম চেঞ্জ করলে আসে না স্যার, রিস্টার্ট না করলে। আজকে আমরা যেটা আজকে আমরা আলোচনা করব হচ্ছে আয়নিক বন্ধনের পরের অংশ। গত ক্লাসে সবচেয়ে সহজ আয়নিক বন্ধন যেটি সোডিয়াম ক্লোরাইড, সেটি তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে তারপর থেকে যেগুলো পরীক্ষাতে আসে সেগুলো নিয়ে কয়েকটা আলোচনা করব, এবং আয়নিক বন্ধন নিয়ে আমি আজকে আরেকটা ক্লাস নিব, এবং আগামী দিন আমি সমযোজী বন্ধনে চলে যাব যদি তোমাদের কোনো প্রবলেম না থাকে। আমি আজকে তোমাদেরকে এখন 8 থেকে 10টি যৌগের একটা লিস্ট দিব। এই 8 থেকে 10টি যৌগ থেকে তোমরা যে যেটা বলবে সেখান থেকে
দুটো তিনটা যৌগ আমি তোমাদেরকে কিভাবে ডায়াগ্রাম এঁকে লিখতে হয় সেটা তোমাদেরকে আমি দেখাবো। এরপর তোমরা বাসায় বাকিগুলো করে ফেলবে, করে আমাকে জানাবে। যদি নেক্সট ক্লাসে তোমাদের কারো কোনো প্রবলেম না থাকে তাহলে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা সমযোজী বন্ধন শুরু করতে পারবো। তো লেটস স্টার্ট। প্রথমে একটু খাতায় সবাই লিখে নাও যে কোন কোন যৌগগুলোর আয়নিক বন্ধন তোমাকে এখানে শেখা দরকার, বা যেগুলো সাধারণত পরীক্ষায় আসে। তো সেই আয়নিক বন্ধনগুলো আমরা একটু এখানে লিখে দিচ্ছি আমি তোমাদেরকে, এগুলো একবার লিখে নাও। এরপর এগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করবো। যে সকল যৌগের আয়নিক বন্ধন তোমাদেরকে শিখতে হবে। মানে প্রশ্নটা কিরকম হয়, প্রশ্নটা হয় একটা যৌগ লিখে দেয় যে এই যৌগটির বন্ধন গঠন প্রক্রিয়া আলোচনা করো। যৌগটির বন্ধন গঠন প্রক্রিয়া আলোচনা করে এটা তোমাদেরকে পরীক্ষা লিখে দেয়। আমি সেই প্রশ্নটাও লিখে দিচ্ছি, তারপর উদাহরণগুলো দিয়ে দিচ্ছি। বন্ধন গঠন প্রক্রিয়া আলোচনা করো। ওকে, এবার হচ্ছে যৌগগুলো আমি লিখে দিচ্ছি একেবারে সহজ থেকে। তোমরা যেমন গেম খেলো, প্রথমে থাকা হচ্ছে তোমরা নতুন, তারপর আস্তে আস্তে প্রো হও, এখানেও আমি সেই নতুন থেকে প্রো আস্তে আস্তে দিচ্ছি। লিখে ফেলো তোমরা দ্রুত। আমরা সোডিয়াম ক্লোরাইড নিয়ে অলরেডি কথা বলেছি। পটাশিয়াম ফ্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এরপরে আমি দিচ্ছি তোমাকে ক্যালসিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, এন্ড হচ্ছে সোডিয়াম হাইড্রাইড। মোটামুটি এই যৌগগুলো শিখলেই আশা করি চলবে। আচ্ছা, আর একটা যৌগ মিস করেছি, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই মোটামুটি এই যৌগগুলো তোমরা যদি শেখো তাতেই আশা করা যায় যে তোমাদের পরীক্ষায় আসার মতো বা আয়নিক বন্ধন নবম দশম শ্রেণীতে যতটুকু শেখা দরকার সেটুকু তোমাদের শেখা হয়ে যাবে আশা করি আমি, এই যৌগগুলো শিখতে পারলেই। এখন তোমরা আমাকে একটু জানাতে পারো যে এখান থেকে আমি কোনটা এখন তোমাদের সামনে প্রথমে উপস্থাপন করলে তোমাদের জন্য ভালো হয়। তোমরা একটু মেসেজ করো, আমি মেসেজ থেকে দেখে নিচ্ছি যে কে কোনটা জানতে চাও। তবে এখানে তোমাদেরকে আগে বলে রাখি, আমি অবশ্যই অ্যালুমিনিয়াম অক্সাইড দেখাবো, অবশ্যই অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেখাবো, এই দুটো আমি দেখাবোই। এর বাইরে কোনটা লাগবে সেটা বলো। একটু এমফোন কেন কি লিখছো আমি বুঝি না। পটাশিয়াম অক্সাইড লিখেছে আবিদ হাসান, নাদিমও লিখেছে পটাশিয়াম অক্সাইড। ঠিক আছে, ভেরি গুড। আমি তাহলে প্রথম আলোচনাটা পটাশিয়াম অক্সাইড নিয়েই করছি। পটাশিয়াম অক্সাইড এর কিছু বর্ণনাও লিখতে হয়, সে বর্ণনাগুলো আমি তোমাদেরকে একটা বর্ণনা লিখে দিব, অথবা তোমাদের বইয়েও বর্ণনাটা সুন্দর করে লেখা আছে, ওখান থেকেও লিখতে পারবে। তো আমি শুরু করছি। পটাশিয়াম ফ্লোরাইড এই যৌগের গঠন ব্যাখ্যা করতে গেলে আমাদের যা জানা দরকার, প্রথমে আমাদের জানা দরকার পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। পটাশিয়াম হচ্ছে 19। তাহলে এটার ইলেকট্রন বিন্যাস করলে হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 and হচ্ছে 4s1। এটা হচ্ছে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। সবাই কিন্তু দ্রুত লিখে ফেলবে, সাথে সাথে লিখে ফেলবে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড ওকে করাবো। পটাশিয়াম ফ্লোরাইড কে বলছে? ফাইজুর রহমান সাহেব। পটাশিয়াম ফ্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইড তো একই। পটাশিয়াম ফ্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইড অলমোস্ট সেম। ম্যাগনেসিয়াম ক্লোরাইড আমি করাবো আর অ্যালুমিনিয়াম অক্সাইড আমি করাবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে ইলেকট্রন বিন্যাস থেকে তুমি দেখতে পাচ্ছ যে পটাশিয়ামের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে, তার আগের কক্ষপথে রয়েছে 8টি ইলেকট্রন। তো আমরা আগের ক্লাসে বলেছিলাম যে যে কোনো পরমাণুই চায় যে তার শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। 8টি ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য কোন পরমাণু ইলেকট্রন ত্যাগ করে, কোন পরমাণু ইলেকট্রন গ্রহণ করে। সো এখানে এখন আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে পটাশিয়াম কি করতে চায়। যেহেতু পটাশিয়ামের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে এবং তার আগের কক্ষপথে 8টি ইলেকট্রন রয়েছে, তাই পটাশিয়াম চায় তার শেষ কক্ষপথের একটি ইলেকট্রন ছেড়ে দিতে। ছেড়ে দিলে কি হয়ে যাবে? সেটা পটাশিয়াম প্লাস আয়নে পরিণত হবে। ওকে, তাহলে পটাশিয়ামের অবস্থা
কি রকম হবে সেটা আমি একটু লিখে দিচ্ছি। আর তার আগে একটু আমরা ক্লোরিনটাকেও দেখে নিই, ফ্লোরিনটাকে দেখে নিই ফ্লোরিন কি অবস্থায় আছে। ফ্লোরিন এর পারমাণবিক সংখ্যা হচ্ছে, তোমরা জানো যে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাবো 1s2 2s2 2p6 দুঃখিত 2p5। তাহলে এই হচ্ছে ফ্লোরিন। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ফ্লোরিনের শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন রয়েছে। কটি? 7টি। তাহলে তার কটা ইলেকট্রন দরকার? একটি ইলেকট্রন দরকার। তাহলে সোডিয়াম ত্যাগ করবে একটি, ফ্লোরিনের দরকারও একটি। তো খুবই ভালো, একেবারে মিলে গেল। সোডিয়ামের একটি ইলেকট্রন ছেড়ে দেওয়া দরকার আর ফ্লোরিনের একটি ইলেকট্রন গ্রহণ করা দরকার। সো ভেরি ইজিলি পটাশিয়াম সে একটি ইলেকট্রন ত্যাগ করবে। পটাশিয়াম অক্সাইড বলেছিলে বোধহয়, না? আমি একটু মনে হয় ভুল করলাম। তোমরা পটাশিয়াম অক্সাইড বলেছিলে না, না পটাশিয়াম ফ্লোরাইড? পটাশিয়াম অক্সাইড, ওকে। যাক, বলে ফেলেছি, এটাকে আর অমিট করছি না। পটাশিয়াম ফ্লোরাইডও একজন চেয়েছে, তো তার জন্য এটা হয়ে যাচ্ছে, নো প্রবলেম। যে ফ্লোরিনের শেষে আছে 7টি ইলেকট্রন, সে একটা গ্রহণ করবে। আর পটাশিয়ামের শেষে আছে তার শেষে আছে একটি ইলেকট্রন, সে একটা ত্যাগ করবে। তাহলে পটাশিয়াম একটা ত্যাগ করবে, ফ্লোরিন একটা গ্রহণ করবে। ছবিটা অলমোস্ট আগের দিনের মতোই হবে। আমরা চাইলে এটাকে এভাবেও লিখতে পারি। কিভাবে লিখতে পারি? যে পটাশিয়াম সে একটি ইলেকট্রন ত্যাগ করে পটাশিয়াম প্লাস আয়নে পরিণত হবে, এন্ড সাথে পাওয়া যাবে হচ্ছে একটি ইলেকট্রন। তাহলে এভাবে আমরা পটাশিয়ামের ব্যাখ্যাটা দিতে পারি। মাঝখানে একটা তীর চিহ্ন দিতে হবে, আমি একটা তীর চিহ্ন নিয়ে আসলাম ধার করে। তাহলে পটাশিয়াম থেকে পটাশিয়াম আয়ন হলো আর প্লাস ইলেকট্রন হলো। এখানে এই প্লাসটাকে উপরে দেওয়া যাচ্ছে না, এটা আসলে এই বোর্ডের প্রবলেম আছে, এখানে দেওয়া যায় না, সেজন্য দেওয়া যাচ্ছে না। তো তোমরা একটু লিখে নিবে, এই প্লাস সাইনটা হবে একটু উপরে এখানটাতে। আমি একটু চেষ্টা করে লিখে দিতে পারবো। ওকে, আমি একটু চেষ্টা করছি তোমাদের জন্য। প্লাসটা হবে এখানটাতে, এখানে এখানে হবে প্লাস। আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। এখানে প্লাস, আমি এই মাঝখানের প্লাসটা বাদ দিয়ে দিলাম। ও মাই গড, সবই চলে গেল। ঠিক আছে, অসুবিধা নেই, আমি আরেকবার লিখে দিচ্ছি। তাহলে পটাশিয়াম, সেখান থেকে পাওয়া যাবে পটাশিয়াম প্লাস, প্লাস হচ্ছে ইলেকট্রন। এই হচ্ছে পটাশিয়ামের জন্য। আর ফ্লোরিনের জন্য তাহলে কেমন হবে? ফ্লোরিন সে একটি ইলেকট্রন গ্রহণ করবে এবং গ্রহণ করে হবে ফ্লোরাইড আয়ন, F মাইনাস আয়ন। F মাইনাস আয়ন এভাবেও চাইলে তোমরা লিখে দিতে পারবা, নো প্রবলেম। তাহলে সর্বশেষ কি লিখবা? নিচে একটা দাগ দিয়ে নিচে লিখে দিবা বাকি অংশটুকু। বাকিটা কি হবে? যে এভাবে পটাশিয়াম প্লাস ফ্লোরিন, তাহলে তৈরি হবে পটাশিয়াম ফ্লোরাইড। কিন্তু তোমরা জানো যে ফ্লোরিন কিন্তু এরকম পরমাণু আকারে থাকে না, সে অণু আকারে থাকে। সো ওটা আমরা পরে আলোচনা করব। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। সবার যদি লেখা হয় একটু হ্যান্ড রেজ করো। লেখা হয়ে গেলে আমি পরের আলোচনায় যাব, পটাশিয়াম অক্সাইডের আলোচনায় চলে যাব। 5 জন হাত তুলেছে, এদের কি লেখা শেষ? স্ক্রিনশট দিতে বলি নাই, খাতায় লিখতে বলেছি। যাদের লেখা শেষ হাত তুলেছে তারা ক্যামেরার সামনে খাতা আনো। হাত তুলেছে হচ্ছে ইভান, খাতা আনো ক্যামেরার সামনে দেখি। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, ওকে। তাহলে এখন আমাদের যেটা দরকার, একটু ডায়াগ্রামটা দরকার ছিল, তাই না? ডায়াগ্রামটা আমি এক জায়গা থেকে ধার করে নিয়ে তোমাদের এখন দেখাচ্ছি। জাস্ট 30 সেকেন্ড সময় আমাকে দাও।
ওকে, আমি তোমাদেরকে এই মুহূর্তে পটাশিয়াম ফ্লোরাইড দেখাতে পারলাম না, বাট সোডিয়াম ফ্লোরাইড দেখিয়ে দিচ্ছি। আশা করি একই তো হবে। সোডিয়াম আর পটাশিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু একটা শেল বেশি কম, আর বাকি সব তো সেম সেমই আছে। সো তোমরা ওখান থেকে আশা করি বুঝে ফেলতে পারবে। আমি তোমাদের এখনই দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছ আশা করি, এখন তোমরা দেখতে পাচ্ছ কিনা? এটা হচ্ছে যদি এখানে একটা শেল বাদ দিয়ে দিই, একটা শেল অ্যাড করি, তাহলে সেটা হবে পটাশিয়াম। তো এরকম একটা ছবি তোমরা আশা করি তোমরা আঁকতে পারবে। এটা খুব কঠিন হবে না বলে আমার কাছে মনে হচ্ছে। যদি খুব কঠিন হয় তাহলে বলবে, অবশ্যই আমি আগামী দিন সেটা তোমাদেরকে এঁকে দেখাই দিব। এবার আমি তোমাদের সামনে আলোচনা করতে চাই, তোমাদের এবার এরপরে তোমাদের যেটা ছিল সেটা হচ্ছে সম্ভবত পটাশিয়াম অক্সাইড। তোমরা তোমাদের ডিমান্ড দিয়েছিলে, আমি দেখি আর একবার। হ্যাঁ, পটাশিয়াম অক্সাইড, ফাইন। এবার আমি পটাশিয়াম অক্সাইড নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। আই উড লাইক টু গো নেক্সট পেজ। পটাশিয়াম অক্সাইড, ভেরি গুড। K2O, পটাশিয়াম অক্সাইড। এটা কিভাবে হয়? তো পটাশিয়ামের তো ইলেকট্রন বিন্যাস একটু আগেই লিখলাম, সেটাই আরেকবার চাইলে লিখে ফেলতে পারো। পটাশিয়াম হচ্ছে 19, ইলেকট্রন বিন্যাস করলে হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। আগের মতোই যে কথা বলেছিলাম, পটাশিয়াম সে একটি ইলেকট্রন ত্যাগ করবে। অপর দিকে এবার ঝামেলা হচ্ছে আসলে অক্সিজেন নিয়ে। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, ইলেকট্রন বিন্যাস করলে পাওয়া যাবে 1s2 2s2 2p4। এখন খেয়াল করে দেখো যে অক্সিজেনের শেষ কক্ষপথে আমি যেখানটা হাইলাইট করলাম, হাইলাইটের অংশ দেখতে পাচ্ছ যে অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন রয়েছে 6টি, অর্থাৎ অক্সিজেনের 6টা ইলেকট্রন দরকার। বাট পটাশিয়ামের পক্ষে ত্যাগ করার ক্ষমতা রয়েছে মাত্র কটি বলো? পটাশিয়াম ত্যাগ করতে পারে মাত্র একটি, বাট অক্সিজেনের দরকার দুটো। তো বিপদ হয়ে গেল না? আছে 1 টাকা, দিতে হবে 2 টাকা, দেওয়া সম্ভব? সম্ভব না। তখন কি করবে? পটাশিয়াম তার টুইন ব্রাদার আরেকজন পটাশিয়াম তাকে নিয়ে আসবে, এবং সে পটাশিয়াম একটা ইলেকট্রন, এরকম দুটো পটাশিয়াম দুটো ইলেকট্রন দান করবে, আর একটা অক্সিজেন সেই ইলেকট্রনটাকে গ্রহণ করবে। তার মানে আমরা চাইলে এভাবে লিখে দিতে পারি বিক্রিয়াটা, যে একটা পটাশিয়াম পরমাণু থেকে আমরা পাবো হচ্ছে একটা পটাশিয়াম আয়ন, আর পাবো একটা ইলেকট্রন। বাট যেহেতু আমাদের দুটো ইলেকট্রন দরকার, দুটো পটাশিয়াম আয়ন হবে, দুটো ইলেকট্রন উৎপন্ন হবে। এবার আমি এখানে পটাশিয়ামের মাথার উপরে প্লাস সাইনটা দিয়ে দিলাম, আর একটা তীর চিহ্ন দিতে হবে, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। তাহলে দুটো পটাশিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করবে, এবং দুটো কি হবে? দুটো পটাশিয়াম আয়ন উৎপন্ন হবে। অর্থাৎ দুটো পটাশিয়াম পরমাণু থেকে দুটো পটাশিয়াম আয়ন এন্ড দুটো ইলেকট্রন পাওয়া যাবে। এখন অক্সিজেন কি করবে তাহলে? অক্সিজেন পরমাণু সে যেটা করবে, এই একটি অক্সিজেন পরমাণুই দুটো ইলেকট্রন গ্রহণ করবে, এবং দুটো ইলেকট্রন গ্রহণ করার পর কি হবে? অক্সিজেন 2 মাইনাস আয়নে পরিণত হবে। অক্সিজেন 2 মাইনাস আয়নে পরিণত হবে। আমি এটা লিখে দিচ্ছি। অক্সিজেন, এখানে একটা 2 বসিয়ে দিলাম, আর হচ্ছে মাইনাস, এখন একটা তীর চিহ্ন বসিয়ে দিলেই মোটামুটি কাজ শেষ। তাহলে আমরা কি বুঝলাম? যে দুটো পটাশিয়াম পরমাণু দুটো ইলেকট্রন ত্যাগ করবে, এবং একটি অক্সিজেন পরমাণু দুটো ইলেকট্রন গ্রহণ করবে। এভাবে দুটো পটাশিয়াম আর একটা অক্সিজেন মিলে পটাশিয়াম অক্সাইড যৌগটি গঠিত হবে। এই ঘটনাটা যদি কেউ বুঝে না থাকো, একটু আমাকে জানাও, বুঝতে পেরেছো কিনা? আবিদ হাসান এবং হচ্ছে মিস্টার জিশান,
মোহাম্মদ জিশান সাহেব 711 রোল, ফাইজুর রহমান, আবিদ হাসান, এরা তোমরা বলেছিলে পটাশিয়াম অক্সাইড। তারা সহ বাকিরা কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। যদি কেউ কথা বলতে চাও তাও বলতে পারো, আমি সুযোগ দিচ্ছি, মাইক অন করে দিব। যে কথা বলতে চাও হাত তুলো যদি না বুঝে থাকো। মেসেজ চলে আসছে, দিগন্ত বলেছে জি স্যার। জি স্যার মানে কি বুঝতে পারছো না কি বুঝো না, কোনটা? ওকে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ইভান করেছে, ইভান বলেছে স্যার পটাশিয়াম থেকে -2 ইলেকট্রন লিখলে হবে কিনা। হবে না বলছি না, তবে ঘটনাটা আসলে এই টাকা পয়সা দেওয়ার মতো না যে তোমার পকেট থেকে 2 টাকা দিয়ে দিলা, ব্যাপারটা এরকম না। আসলে হচ্ছে যে পটাশিয়াম দুটো ইলেকট্রন যখন ছেড়ে দেয় তখন সে পটাশিয়াম আয়নে পরিণত হয়। অর্থাৎ পটাশিয়াম থেকে পটাশিয়াম আয়ন যখন পাওয়া যায় তখন একটা ইলেকট্রন পাওয়া যায়। দুটো পটাশিয়াম থেকে দুটো পটাশিয়াম আয়ন পাওয়া যাবে যখন দুটো ইলেকট্রন পাওয়া যাবে। তার মানে এখানে হচ্ছে দুইটা প্রোডাক্ট, পটাশিয়াম আয়ন একটা প্রোডাক্ট, ইলেকট্রন একটা প্রোডাক্ট। তোমরা জানো যে বিক্রিয়ার ডান দিকে থাকে প্রোডাক্ট, বাঁ দিকে থাকে বিক্রিয়ক, তাই এভাবে লিখতে হয়েছে এবং আধুনিক বইগুলোতে এভাবেই লেখা রয়েছে। উদীপ্ত রয় বলেছে নো স্যার, মানে ও বুঝে নাই মনে হয়। আর দিগন্ত বলেছে স্যার বুঝতে পেরেছি। জিশান বলছে আন্ডারস্টুড। উদীপ্ত রয় তুমি নো স্যার মানে কি বোঝো নাই নাকি বোঝো নাই, কোনটা কি মানে বুঝছো, কি বলতে চেয়েছো? উদীপ্ত রয় তোমাকে আমি খুঁজে পাচ্ছি না, তুমি আবার মেসেজেই লেখো, তোমাকে আমি এখানে দেখতে পাচ্ছি না, তুমি মেসেজ দাও যে বুঝতে পারছো। হ্যাঁ উদীপ্ত রয় পেয়েছি। ক্যামেরা অন করো, সাউন্ড অন করো। উদীপ্ত আনমিউট দ্য সাউন্ড। ওকে, ভেরি গুড। তাহলে আমরা এখানে আলোচনা এটা শেষ করব। আমি এইটার একটু ব্যাখ্যাটা লিখে দিতে চাই এবং ছবিটাও এঁকে দিতে চাই। তোমরা ব্যাখ্যাটা আগে লিখে নাও, তারপর ছবিটা আমি এঁকে দিচ্ছি। ব্যাখ্যাটা লিখো, কি লিখবা? পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19 এবং এর ইলেকট্রন, দুইটা একবারে রাখো, যে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19 এবং অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 এবং এদের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19 এবং অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 এবং তাদের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। এই কথাটা লিখে তোমরা এই ইলেকট্রন বিন্যাসটা লিখে দাও। এই যে দুটো ইলেকট্রন বিন্যাস সেটা লিখে দিলাম। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19 এবং অক্সিজেনের 8 এবং এদের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। এরপর লিখো যে ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায়, ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় পটাশিয়ামের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে। পটাশিয়ামের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে। নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য, নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য পটাশিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে পটাশিয়াম প্লাস আয়নে পরিণত হয়। নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য পটাশিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে পটাশিয়াম প্লাস আয়নে পরিণত হয়। লেখা শেষ হলে একজন হাত তুলে বলো লেখা শেষ। ওকে, হাত তুলেছে 3, 4, 5 জন, বুঝলাম যে লেখা শেষ হয়ে গিয়েছে, ফাইন। এবার লিখো অপরদিকে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায়, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায়
এর শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন রয়েছে। অক্সিজেনের শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন রয়েছে। নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য অক্সিজেন পরমাণু দুটো ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2- আয়নে পরিণত হয়। অক্সিজেন 2- আয়নে পরিণত হয়। এবার পরের প্যারায় লিখবা, পটাশিয়াম অক্সাইড যৌগ গঠনের সময় দুটি পটাশিয়াম পরমাণু একটি করে মোট দুটো ইলেকট্রন গ্রহণ করে। একটি করে মোট দুটো ইলেকট্রন ত্যাগ করে দুটো পটাশিয়াম প্লাস আয়নে পরিণত হয়। তাহলে আবার একটু বলছি, পটাশিয়াম অক্সাইড যৌগ গঠনের সময় দুটি পটাশিয়াম পরমাণু একটি করে মোট দুটো ইলেকট্রন ত্যাগ করে দুটি পটাশিয়াম প্লাস আয়নে পরিণত হয়। অপরদিকে একটি অক্সিজেন পরমাণু দুটো ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2- আয়নে পরিণত হয়। এরপর তোমরা এই বিক্রিয়া দুটো লিখে দাও। আমি ইন্ডিকেট করে দিয়েছি, এই বিক্রিয়া দুটো তোমরা এখন লিখে দাও। বিক্রিয়া দুটো লিখে দেয়া হলে এরপরে লেখো, উৎপন্ন দুটি পটাশিয়াম আয়ন এবং একটি অক্সিজেন 2- আয়ন পরস্পরের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত হয়ে পটাশিয়াম অক্সাইড যৌগটি গঠিত হয়। এখানে পটাশিয়াম ও অক্সিজেন পরমাণু দুটি
পরমাণু দুটি এখানে পটাশিয়াম ও অক্সিজেন পরমাণু দুটি আয়ন সৃষ্টির মাধ্যমে আয়ন সৃষ্টির মাধ্যমে বন্ধনে অংশগ্রহণ করে আয়ন সৃষ্টির মাধ্যমে বন্ধনে অংশগ্রহণ করে তাই এটি একটি আয়নিক বন্ধন এবং সৃষ্ট যৌগটি একটি আয়নিক যৌগ আমি এই ভিডিওটা তোমাদের ইন্ডিভিজুয়াল গ্রুপে দিয়ে দিব, সো ওখান থেকে তোমরা একবার দেখে নিতে পারবে, নো প্রবলেম। যারা লিখতে পেরেছো ভালো, যারা লিখতে পারোনি তাদেরও কোনো প্রবলেম নেই, ওখানে ভিডিওটা পেয়ে যাবে। এখন যদি কারো এখনো বুঝতে বাকি থাকে সে এখন একটু আমাকে বলতে পারো, তাকে আমি ফ্লোর দিচ্ছি। বলো, কারো বুঝতে অসুবিধা আছে? উদিপ্ত রয়, এখন বলো, এখন বুঝতে অসুবিধা আছে কিনা? তাহলে আমি ধরে নিচ্ছি যে কারো এখন আর বুঝতে অসুবিধা নেই। স্যার বুঝছি। ভেরি গুড, থ্যাংক ইউ। আমরা একটু আবার আগের পেজে চলে যাব, যেখানে আমরা ওকে এখানে এখন দেখো, তাহলে পটাশিয়াম অক্সাইড হয়ে গেল। ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা কেউ বলেছিলে অ্যালুমিনিয়াম অক্সাইড আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো আমি তোমাদেরকে ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা এখন করিয়ে দেখাচ্ছি, আর অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইনশাআল্লাহ আমি আগামী ক্লাসে তোমাদের করে দেখাবো। আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড এখন আমি করিয়ে দিচ্ছি, এরপরে তারপর তোমাদের কয়েকটা এইচডব্লিউ থাকবে। ওকে, আমি এখন তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি। ওকে, তাহলে এখনকার আলোচ্য বিষয় হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এটা অনেক ইজি হবে আই থিংক। এখন তোমরা তো বলবে স্যার আপনার কাছে তো সবই ইজি। ডেফিনেটলি একজন স্যারের কাছে তো সব ইজি হবেই, তারপরও আমরা কিন্তু বুঝি যে কোনটা কঠিন আর কোনটা কম কঠিন। এটাও অনেক ইজি হবে। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। সো ইলেকট্রন বিন্যাস করলে পাওয়া যাবে 1s2 2s2 2p6 and 3s2। তাহলে ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে দুটো ইলেকট্রন রয়েছে, তাই ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করতে পারবে, আর তার আগে রয়েছে 8টি। তাহলে ম্যাগনেসিয়াম কার মতো হতে চাইবে? ম্যাগনেসিয়াম হতে চাইবে নিয়নের মতো। নিয়নের পারমাণবিক সংখ্যা 10। নিয়নের মতো হতে চাওয়ার জন্য ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করবে। অপরদিকে ক্লোরিনের কি অবস্থা? ক্লোরিনের অবস্থা মনে হয় বেগতিক। ক্লোরিন হচ্ছে 17, তার ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 দুঃখিত 3p5। তাহলে এই হচ্ছে ফ্লোরিন, 17টা ইলেকট্রন, তার মানে তার শেষ কক্ষপথে রয়েছে 7টি ইলেকট্রন। তাহলে এবার হচ্ছে আগেরকারের উল্টো ঘটনা। আগেরবার বলেছিলাম যে পটাশিয়াম ত্যাগ করতে পারে একটা, অক্সিজেনের দরকার দুটো, তাই দুটো পটাশিয়াম লেগেছিল। আর এবার ম্যাগনেসিয়াম ত্যাগ করছে দুটো, বাট ক্লোরিন নিবে একটি, তার আরেকটা কি করবে? ক্লোরিন ফেলে দিবে না, ওর ভাইকে ডেকে নিয়ে আসবে যে ভাই চলো, ওখানে টাকা দেওয়া হচ্ছে ফ্রি। তো সেরকম আর কি, তখন দুটো ক্লোরিন এই দুটো ইলেকট্রন গ্রহণ করবে এবং ম্যাগনেসিয়াম সেই দুটো ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে বিক্রিয়াটা যদি আমরা লিখি এভাবে লিখতে পারবো, ম্যাগনেসিয়াম
দুটো ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ আয়ন হবে এন্ড দুটো ইলেকট্রন সেখানে পাওয়া যাবে। স্যার আসসালামু আলাইকুম। স্যার জি স্যার, আমি স্যার ক্লাস নিচ্ছি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার, সরি স্যার। জি স্যার। স্যার আমি তো জি স্যার, আমি স্যার এখন স্যার স্কুলে ক্লাস নিচ্ছি স্যার, স্কুলে আমি বাসায় যাইনি তো স্যার, সেজন্য স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম। তাহলে এখানে হচ্ছে হলো তোমার ম্যাগনেসিয়াম 2+, তাহলে আমি এখানে একটা 2 লিখে দিতে চাই। ম্যাগনেসিয়াম 2+, ওকে, এর চেয়ে সুন্দর আর লিখতে পারলাম না। ম্যাগনেসিয়াম 2+, ওকে। এবার আর আর অক্সিজেনের ক্ষেত্রে কি হবে বলো? দুঃখিত, ক্লোরিনের ক্ষেত্রে কি হবে? ক্লোরিন সে একটি ইলেকট্রন গ্রহণ করবে এবং গ্রহণ করে হবে ক্লোরিন মাইনাস। ক্লোরিন মাইনাস আয়ন হবে এবং এখানে একটা তীর চিহ্ন লাগবে, আমি বসিয়ে দিচ্ছি। ওকে, এবার যেটা হয়েছে যে যেহেতু এই একটা অক্সিজেন তো একটা ক্লোরিন তো দুটো ইলেকট্রন নিতে পারবে না, তাই এখানে আমাকে ক্লোরিন দিতে হবে দুটো। আগে 2 দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে ইলেকট্রন হবে দুটো, আর এখানে ক্লোরিন হবে দুটো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোথায় চলে গেল? ওকে, এই হচ্ছে মোটামুটি বিক্রিয়ার অবস্থা। বলো দেখি, না বুঝতে পারলে আমাকে বলো, বুঝতে পেরেছো কিনা। প্রেজেন্ট স্যার বলার দরকার নেই, সবার প্রেজেন্ট নিয়েছি আমি, অলরেডি নেওয়া হয়ে গিয়েছে প্রেজেন্ট। সো প্রেজেন্ট নিয়ে আর বলতে হবে না। যারা শুরু থেকে ছিলে 12টা, আমি 12টার দিকে প্রেজেন্ট নিয়েছি, সো 12টা পর্যন্ত যারা ছিলে তারা অলরেডি সবাই প্রেজেন্ট হয়ে গিয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে যে কেউ বুঝতে না পারলে আমাকে একটু জানাও। ই মাইনাস দিতে হবে কিনা? ডেফিনেটলি দিলে ভালো, এটা আমাদের বইয়ে আছে, তাহলে দিয়ে দাও ই মাইনাস। আমরা আসলে যখন পড়ালেখা করেছি তখন আসলে ই এর উপর মাইনাস দেয়া আমরা দিয়ে পড়ি নাই, সেজন্য এটা ভুলে যাই বারবার। বাট ই এর উপর মাইনাস দিলেও নেগেটিভ, ই এর উপর মাইনাস না দিলেও কিন্তু ই ডেফিনেটলি নেগেটিভ। সো ইলেকট্রন নেগেটিভ চার্জ যুক্ত, এখনকার বইগুলোতে মাইনাস দেখা যায়, তোমরা দিয়ে দিলে অবশ্যই ভালো হবে। থ্যাংক ইউ মনে করিয়ে দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ তোমাদের। তোমরা তো অনেক ভালো ছাত্র, আই হ্যাভ নো টেনশন। আমরা তো আশা করতেই পারি যে 2022 সালে যারা পরীক্ষা দিচ্ছে এসএসসি পরীক্ষা, ওদের থেকে আমরা সায়েন্সে 100% A+ আমি বিলিভ করি যে আমরা পেয়ে যাব, কারণ এই যে ছোটখাটো বিষয় তোমরা ভুল ধরতে পারছো, এটাই কিন্তু আসলে বোঝা যায় যে তোমরা পড়ালেখা করছো। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ যে এত কষ্ট করেও তোমরা লেখাপড়া করছো। যে যখন সারা বাংলাদেশি সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তখনও যে তোমরা আমাদের সাথে কষ্ট করে জয়েন করছো এবং জয়েন করে তোমরা যে আবার পড়াগুলো করছো, সেজন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর আশফিক খন্দকার ইনশাআল্লাহ ডেফিনেটলি ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি 2022 সালে আমরা 100% A+ পাবো সায়েন্স থেকে। আর আবিদ হাসান বলেছে স্যার না দিলে কি মার্ক কাটা যাবে? সম্ভবত মাইনাসের কথা বলেছো, ইলেকট্রনের উপরে মাইনাস চিহ্ন না দিলে মার্ক কাটা যাবে না। কৃষাণ ঘোষ বলছে স্যার ভালোভাবে বুঝতে পারছি, ভেরি গুড ভেরি গুড। নাদিম বলছে বুঝতে পারছি, ই মাইনাস দিতে হবে। মুশফিক কয়েকটা ডট ডট দিয়ে দিচ্ছে, আমি বুঝি নাই যে ও দিয়ে কি বোঝালো, এটা মনে হয় ও বুঝছো, এটা এলিয়েনের কোনো ভাষাটা হবে, এটা আমাদের ভাষা না। আমাদের কাছে লাস্ট মিনিট সময় রয়েছে, সো এখন আর আমরা নতুন পড়ায় যাচ্ছি না। যেটা তোমাদের কাছে এখন প্রশ্ন, যদি তোমরা সব বুঝে থাকো তাহলে আর কোনো কথা নাই, যদি বুঝে না থাকো তাহলেও এখন আসলে বেশি কথা বলা যাবে না, আমরা আগামী দিনে ইনশাআল্লাহ এগুলো রিভিউ করব দরকার হলে। আজকে আমি তোমাদেরকে মাত্র দুটো যৌগ HW দিচ্ছি, একটি হচ্ছে সোডিয়াম হাইড্রাইড NaH,